হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আফটার ডেলিভারি, সেটা নর্মালি হোক বা সিজারিয়ান সেকশনই হোক, যারা প্রথমবার মা হচ্ছে তারা কিন্তু এই সমস্যাটাতে বেশি ভোগে যে ব্রেস্ট মিল্ক পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হচ্ছে না। তো কোন কোন খেলে ব্রেস্ট মিল্ক পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হবে বা ব্রেস্ট মিল্ক উৎপাদন বাড়বে, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করি। ব্রেস্ট মিল্ক যাদের প্রপার প্রোডাকশন হয় না তাদের ক্ষেত্রে কিন্তু যারা সেই সব মায়েদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যায়। যেরকম হচ্ছে, যদি বেবিকে তুমি ব্রেস্ট মিল্ক না খাওয়াতে পারো তাহলে কিন্তু নিজের মধ্যে একটা অপরাধবোধ তো কাজ করে, তার সাথে সাথে একটা অ্যাংজাইটি থাকে, টেনশন থাকে, যেটার ইম্প্যাক্ট হচ্ছে বেবির ওপরে পড়ে। এবং তুমি যখন ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হচ্ছে না সেটার জন্য যখন তোমার এই টেনশন, অ্যাংজাইটি এগুলো কাজ করবে, সেটার জন্য কিন্তু আরও পরিমাণে ব্রেস্ট মিল্ক উৎপাদন হবে না। তো সেজন্য হচ্ছে আমাদের কয়েকটা খাবার খেলেই কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদনের যে পরিমাণটা সেটা অনেকটা বাড়বে এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বাড়বে। আর সবথেকে মেইন কথা হচ্ছে যে আমার ব্রেস্ট মিল্ক উৎপাদনের জন্য সবথেকে মেন কথা হচ্ছে মাকে হ্যাপি থাকতে হবে, মাকে টেনশন ফ্রি থাকতে হবে। তাহলে কিন্তু ব্রেস্ট মিল্কে অটোমেটিক যে বডির যে প্রোডাকশানটা সেটা বাড়বে। ছাড়া তোমাদের তো খাবারগুলো খেতেই হবে। আর একটা কথা হচ্ছে, বেবিকে যতটা পরিমাণ চেষ্টা করবে যে সাকিং করানোর জন্য, বেবি যত পরিমাণে সাক করবে তত পরিমাণে আমাদের বডির মধ্যে কিন্তু প্রোল্যাকটিন, অক্সিটোসিন এইসব হরমোনের লেভেলগুলো বাড়বে। প্রোল্যাকটিন, অক্সিটোসিন এগুলো কিন্তু লেভেলগুলো বাড়লে বেবি যত সাক করবে তত আমাদের ব্রেনের মধ্যে সিগন্যাল যাবে যে প্রোল্যাকটিন, অক্সিটোসিনকে বাড়াতে হবে বডির মধ্যে। যতটা পরিমাণে বেশি বাড়বে ততটা পরিমাণেই কিন্তু আমাদের হরমোনাল যে চেঞ্জেসগুলো হবে সেটার জন্য কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদন হবে। এছাড়াও আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা খাদ্য যেগুলো হচ্ছে খেলে ব্রেস্ট মিল্কের কোয়ালিটি কোয়ান্টিটি সমস্তটাই বাড়ে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ব্রেস্ট মিল্ক উৎপাদন কম হয় যারা বেসিক্যালি সি সেকশন হয়, তারা কিন্তু তাদের বডিতে কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদনটা অনেকটাই কম হয় রাদার দেন যেটা নর্মাল ডেলিভারি হয় তাদের তুলনামূলক। যাদের সি সেকশন হয় তারা কিন্তু এই প্রবলেমটা বেশি ভোগে রাদার দেন যাদের নর্মাল ডেলিভারি হয়। তো সি সেকশনের সময় কি হয় যে বডি অনেক সময় রেকগনাইজ করতে পারে না ভেতরে যে বেবিটা ছিল সেটা বেরিয়ে গেছে, তাকে যে মিল্ক প্রোডাকশনটা করতে হবে, হরমোনাল ডিসব্যালেন্স হয়, সেটার জন্য কিন্তু মিল্ক প্রোডাকশনটা অনেক সময় হয় না। সি সেকশনের প্রায় 3-4 দিন পর থেকে মিল্ক প্রোডাকশন হয়, সেটাও কিন্তু খুব ইনঅ্যাডিকুয়েট পরিমাণে হয় রাদার দেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হতে পারে বা কম হয়, কিন্তু সি সেকশনে কিন্তু বেশিরভাগ এই প্রবলেমটা। আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাকশন বাড়াতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। তার মধ্যে হচ্ছে জল। প্রথম হচ্ছে জল কিন্তু আমাদের প্রতিদিন 4 থেকে 5 লিটার চেষ্টা করতে হবে, খেতেই হবে। সেটা গরমকালই থাকুক, তোমার যখন ডেলিভারি হয়েছে শীতকালই থাকুক বা বর্ষাকালই থাকুক, যে সময়ই থাকুক না কেন প্রচুর পরিমাণে জল খেতে হবে। এছাড়া ফলের রস খেতে হবে, সেটা তোমার মৌসম্বি হতে পারে, বিভিন্ন লেবুর রস হতে পারে, তরমুজের রস হতে পারে, এই সমস্ত ডাবের জল হতে পারে। এই সমস্ত তরল জাতীয় খাবারগুলো কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে খেতে। আলমন্ড বাদামটা কিন্তু প্রচুর পরিমাণে, আলমন্ড বাদামের মধ্যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে, লাইক আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, জিঙ্ক থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া গ্যালাক্টোজেনিয়াস নামে একটা প্রোডাক্ট থাকে যেটা হচ্ছে আমাদের কিন্তু মিল্ক প্রোডাকশন করতে সাহায্য করে। তাই জন্য তোমরা যদি প্রতিদিন ট্রাই করো যে রাত্রিবেলায় 5-6টা আলমন্ড ভিজিয়ে রাখবে, পরের দিন সকালবেলাটা খাবে, এটা কিন্তু মিল্ক প্রোডাকশন বাড়াতে অনেকটাই সাহায্য করে। এছাড়া আলমন্ডের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা তোমাদের মিল্ক প্রোডাকশনে হেল্প করবে। তাই তোমরা চেষ্টা করবে যারা নিউ মম হয়েছো তারা কিন্তু এই আলমন্ডটা তোমাদের ডায়েটে প্রত্যেক দিন রাখার জন্য। এছাড়া যেটা হচ্ছে পাকা পেঁপে কিন্তু সিজারিয়ান সেকশনের পরে বা নর্মাল ডেলিভারির পরে অনেক সময় হসপিটাল থেকে রেকমেন্ডেশন করে দেয়, কারণ পাকা পেঁপে খেলে কিন্তু গ্যাস্ট্রাইটিস যাদের রয়েছে গ্যাস্ট্রাইটিসের সমস্যা অনেকটা কমে যায়। হজম ডাইজেশনে তোমার যে গুণমানটা অনেকটা বৃদ্ধি করে। তাই জন্য পাকা পেঁপে কিন্তু তোমরা যদি খাও তাহলে তোমাদের কিন্তু মিল্ক প্রোডাকশনটাও বাড়বে, এর সাথে সাথে তোমার হজম প্লাস হচ্ছে তোমার গ্যাস্ট্রাইটিসের সমস্যাটাও কমবে। তাই পাকা পেঁপে কিন্তু খাবার চেষ্টা করবে যাদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশন অনেকটা কম হয়। তাদের চলিত রীতি যেটা হচ্ছে দুধ সাবু কিন্তু অনেক পুরনো যুগ থেকেই চলে আসে যে দুধ সাবু খাওয়াটা। তাই জন্য দুধ সাবু যদি খাও, এটা কিন্তু সায়েন্টিফিক্যালিও একটা যুক্তি রয়েছে, তাই দুধ সাবু যদি খাও তোমাদের কিন্তু মিল্ক প্রোডাকশন বাড়বে। এছাড়া তোমরা দুধ সাবুটা খাবে কীভাবে? দুধ সাবুটা হচ্ছে ছোটো দানার সাবু, তোমাকে ভিজিয়ে রাখতে হবে ওভারনাইট বা 4 থেকে 5 ঘন্টা। সেটা তোমরা দুধের সাথে ভালো করে ফুটিয়ে অল্প পরিমাণে সুগার অ্যাড করে ওটা কিন্তু খেতে পারো, যেটাতে খুব ভালো হচ্ছে মিল্ক প্রোডাকশন হয়, যেটা আমি নিজে করি, আমি নিজেও রেকগনাইজ করতে পারছি যে আমার মিল্ক প্রোডাকশনটা আগের থেকে এখন অনেকটা বেড়েছে। তাই জন্য দুধ সাবু
ওটা কিন্তু তোমরা প্রতিদিন ডায়েটে রাখবে, দিনে একবার করে খাবে, সেটা সকালবেলা ব্রেকফাস্টের পরে হতে পারে বা ইভিনিংয়ে তোমরা অ্যাজ এ টিফিন হিসেবে ওটা খেতে পারো। এটা হচ্ছে ওট মিল, ব্রোকেন মিল আর ডালিয়া হচ্ছে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে। তোমরা কিন্তু এই মানে মিল্ক প্রোডাকশনের গুণমানটা বাড়াতে, মানে কোয়ালিটিটা, মানে ব্রেস্ট মিল্কের যে কোয়ালিটিটা সেটা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। তাই তোমরা কিন্তু ওট মিল বা ব্রোকেন মিল এটা খেতে পারো। এটার সাথে হানি অ্যাড করেও কিন্তু এটার সাথে খাওয়া যেতে পারে, যেটা খেতেও ভালো লাগে এবং তোমার ব্রেস্ট মিল্ক প্রোডাকশনেও সাহায্য করবে। এছাড়া কি হচ্ছে প্রোটিন, হাই প্রোটিন খাবার খেতে হবে। মাছ, মাংস, পনির, সয়াবিন এগুলো তো রয়েছে। এছাড়া উদ্ভিজ্জ যে শস্যগুলো যেমন ডাল, বিভিন্ন টাইপের ডাল, ডালের জল, এগুলো কিন্তু খেতে হবে এবং প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস। গ্রিন লিফি ভেজিটেবলস মানে তোমাদের যে সিজনাল গ্রিন লিফি ভেজিটেবলস আছে সেগুলো খেতে হবে। প্রত্যেক দিন চেষ্টা করবে বিভিন্ন সবজি দিয়ে একটা ঝোল টাইপের করে খেতে, যাতে তোমার সবজিটাও খাওয়া হবে এবং ঝোলের যে জলটা থাকে সেটাও খাওয়া হয়। তাহলে তোমার বডির মধ্যে হচ্ছে কি যে ওয়াটার লেভেলটা সেটারও একটা মেনটেন হয় এবং তোমার সবজিগুলো খাওয়ার ফলে কি হচ্ছে তোমার মিল্ক প্রোডাকশনটাও বাড়ছে। যেহেতু ভেজিটেবলসের মধ্যে অনেক রকম ভাইটামিনস, মিনারেলস এগুলো থাকে, তো সেগুলো হচ্ছে মিল্ক প্রোডাকশনে আমাদের কিন্তু সাহায্য। তারা হচ্ছে ক্যালসিয়াম টাইপ জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত, যেখানে মিল্ক প্রোডাকশনটা হয়। তার জন্য আমরা দুধ সাবু খেতে পারি বা শুধু দুধ খেতে পারি। এছাড়া সাদা তিল বাটা, যেটা বাজারে খুব সহজলভ্য, অ্যাভেলেবেল, তুমি সাদা তিল বেটে কিন্তু এটা শুকনো ভাত দিয়ে খেতে পারো। সেটার জন্য কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, সেটার জন্য আমাদের মিল্ক প্রোডাকশনটা অনেকটা বেশি পরিমাণে হয়। তো সাদা তিল বাটাটা কিন্তু তোমরা ডায়েটের মধ্যে রাখতেই পারো তোমাদের মিল্ক প্রোডাকশন বাড়ানোর জন্য। এছাড়া রসুন, কালো জিরে এটাকে হচ্ছে বেটে, মানে রসুনের মধ্যে কিন্তু আমাদের কি থাকে যে গ্যালাক্টোজিনিয়াস নামে একটা প্রোডাক্ট থাকে এবং রসুনটা কী করে আমাদের প্রোল্যাক্টিন, বডির মধ্যে যে প্রোল্যাক্টিন হরমোনটা আছে সেটা বাড়াতে সাহায্য করে। তো সেটার জন্য কি হয়, আমাদের অটোমেটিক্যালি প্রোল্যাক্টিন যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের মিল্ক প্রোডাকশনও বাড়বে। তাই জন্য রসুন যদি খেতে পারো প্রত্যেক দিন তাহলে কিন্তু আমাদের মিল্ক প্রোডাকশনটা অনেকটা পরিমাণেই বাড়ে। রসুনের সাথে কালো জিরে একটু ড্রাই রোস্ট করে সেটাকে হচ্ছে বেটে নিয়ে শুকনো ভাতে কিন্তু খেতে পারো। ভেজানো জল বা তোমরা মৌরি ভেজানো, ফেনুগ্রিক ভেজানো জল, এগুলো কিন্তু খেতে পারো। এগুলো খেলে কি হয় না তোমাদের মিল্ক প্রোডাকশনটা বাড়ে। ও তোমরা যদি মৌরিটাকে ওভারনাইট ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা 1 গ্লাস জল খাও, তাহলে কিন্তু মিল্ক প্রোডাকশনটা অনেকটাই বাড়বে।